This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিদিন ট্রেন দেরিতে আসার জের হাওড়া আমতা লাইনে বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। সকাল 6টা বেজে 40 মিনিটে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা। অভিযোগ, প্রতিদিন ট্রেন দেরিতে আসায় গন্তব্যে যেতে কালঘাম চড়ে যায় তাদের। অবশেষে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে এই মুহূর্তে আপনারা দেখছেন সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। ট্রেন আটকে বিক্ষোভ। সুব্রত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুব্রত, দীর্ঘদিনের তাদের অভিযোগ, আজকে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এই মুহূর্তে কি বলছেন তারা, কি পরিস্থিতি? দেখো শুভজিৎ, তোমাকে প্রথমে বলে রাখবো, এই ঘটনা আজকে প্রথম না। আমরা বিগত দিনেও বহুবার দেখেছি ট্রেন অবরোধ করে বিক্ষোভ এই দক্ষিণ পূর্ব শাখায় হাওড়া আমতা লাইনের, মূলত সকালের দিকে এবং অফিস ফেরত টাইম, এই দুটি টাইমেই কিন্তু ট্রেন মারাত্মকভাবে লেট করে এবং প্রত্যেকদিন মানুষ এই দুর্ভোগ সহ্য করতে করতে আজকে তাদের বিক্ষোভ দেখিয়েছেন এবং ট্রেন লাইনের ওপর অবরোধ করে তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখিয়ে চলেছেন। অর্থাৎ তাদের দাবি সকাল 6টা 40-এ যে হাওড়া আমতা লোকাল তা বড়গাছিয়া স্টেশনে প্রায় 8টা 35 নাগাদ এসছে, ফলে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা কিন্তু অপেক্ষা করেছেন। এরপরে তারা বিক্ষোভে নেমেছেন এবং দক্ষিণ পূর্ব রেলের কাছে তারা বারংবার দাবি করছেন যে ট্রেন সঠিক সময় চলাচলের জন্য এবং তারা যাতে সঠিক সময় গন্তব্যে যেতে পারে, তারই দাবিতে কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। এখনো পর্যন্ত আধিকারিক কাউকে দেখতে পাওয়া যাচ্ছে যে পরিস্থিতির জন্য যেহেতু পরিষেবা ব্যাহত হয়ে গিয়েছে সে কারণে কোন রকম আশ্বাস বা কিছু তারা কি বলছেন? কতক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন? তারা কি এবার দৃঢ় কোনো আশ্বাস চাইছেন? দেখো, এই জায়গাটাতেই তারা অনড় হয়ে রয়েছেন। যতক্ষণ না পর্যন্ত কোনো রেলের আধিকারিকরা আসবেন, তাদেরকে সদুত্তর দেবেন, ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে। ফলে এখনো পর্যন্ত আরপিএফ বা রেলের তরফ থেকে কোনো কিছু কেউ আসেননি এবং তারা কোনো আশ্বাস পাননি। তার জন্যই তারা কিন্তু অবরোধ চালিয়ে যাচ্ছেন এবং আধিকারিকদের থেকে আশ্বাস পেলেই তারা অবরোধ তুলবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সুব্রত। প্রতিদিনই লেট হয়, লেটে কোনো হাওড়া থেকে লেট আর এখান থেকে লেট, এ প্রায় 1-2 ঘন্টা করে লেট থাকে, প্রতিদিনই লেট থাকে। আমরা এখন পুরো ধৈর্য হয়ে গেছে, মানে ধৈর্যের বাইরে চলে গেছি। আর আমাদের পদাবাদ করার কোনো যুক্তি নেই, কিন্তু আমরা করিনি, কিন্তু পাবলিক যদি করে দেয় আমাদের কিছু করার নেই। দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার সিইওকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি তথ্য রয়েছে, সোমবারের মধ্যে তার প্রমাণ দিন, না হলে আপনার আমলাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দেব, চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, 2 কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। ওনার এই নাম করে করে এগুলো বলার একটা ওনার প্রবণতা আছে, তো ফলে এইসব কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। জানি না, তো সবাই তো কোর্টে গেছিল, তো এগুলো তো আপন মনে না বলে, তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি, তো আপনারা সেখানে বলুন। এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি, আর ভাই তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তাহলে শুভেন্দুবাবুরা সংবাদ মাধ্যমে নাটক করতে আসছেন কেন? সিবিআই ইডিকে বলুন ওনাদের কাছে যা তথ্য আছে, তো সেগুলোর ব্যবস্থা নিলে তো সিবিআই ইডি নেবে। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআই ইডির নাম করে হুমকি দেন, তো খামুকা বাজার গরম করতে আসছেন কেন? এসআইআর নিয়ে তৎপরতা বাড়তেই সংঘাতও বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। Even
একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মুখ্য সচিবের উপস্থিতিতে সিইওকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিরক্ত নির্বাচন কমিশন। কিভাবে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তার সামনে এই ধরনের মন্তব্য? লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া অভিযোগ করা যায় না। কোনো সরকারি কর্তার বিরুদ্ধে অভিযোগ এভাবে আনা যায় না। মুখ্য সচিবের সেটা জানা উচিত ছিল, তারপরেও তার উপস্থিতিতে কিভাবে সিইওকে আক্রমণ, এ প্রশ্ন উঠছে।